গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম তোমাদের নতুন একটা ভিডিওতে। আমি জানি আমি বলেছি এই চ্যানেলেও তোমাদের ব্লগ দেব, কিন্তু অ্যাকচুয়ালি মানে আমি দুটো চ্যানেলের মধ্যে কন্টিনিউ করতে করতে না একদম হিমশিম খেয়ে যাচ্ছি। তো আজকে চলো আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি আর উঠেই আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। কালকে বৌদি হসপিটাল থেকে ব্যাক করেছে, আর কি কারণে বৌদিকে হসপিটালে ভর্তি রেখেছিল তোমরা অনেকেই জানতে চেয়েছো, তার জন্য চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই শেয়ার করব। আমার বৌদি হসপিটাল থেকে ঘুরে এসছে। হসপিটাল থেকে কেন ঘুরে এসছো? পুচকি আমাদের একটু চমকাচ্ছে। প্রথমে হসপিটালে গিয়ে একটু দেখে আসলো হসপিটালের কায়দা কানুন কিরকম, তারপরে ভাবলো যে না থাক আমি এখানে হব না, এখন হয়ে লাভ নেই, আরো 2-3 দিন ওয়েট করিয়ে যাইবো, তাই তো। যাই হোক, কেন হসপিটালে গেছিল, কেন ভর্তি ছিল সেটা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। তার আগে দেখো সাত সকালে উঠে আমার স্নান হয়ে গেছে, আর এখন আমি বিছানা তুলে নিই, বাসি বিছানা তুলবো, গুছাবো। চলো সেগুলো আগে করে নিই, তারপরে তোমাদের সব জানাচ্ছি যে কেন বৌদি হসপিটালে গিয়েছিল, কেন একদিন রেখেছিল, সব কিছু। আগের দিন একটা ভিডিওতে আমি মুখে শঙ্খের গুঁড়ো দিয়েছিলাম, তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো শঙ্খের গুঁড়ো আমি কোথা থেকে কিনে এনেছি। শাখাপলা যেই দোকানে বিক্রি হয় সেই দোকান থেকে আমি শঙ্খের গুঁড়ো কিনে এনেছি। আর এটা পুরো পাউডারের মতো, তার জন্য দেখো এটা আমি সারা মুখে দিয়ে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এটা ইউজ করি, আর এই শঙ্খের গুঁড়ো দিলে জানো তো পুরো মুখ একদম ক্লিন হয়ে যায়। আমি বেশ অনেক কদিন ধরে ব্যবহার করি, কোনো খারাপ রেজাল্ট আমি পাইনি এখনো পর্যন্ত, যেটুখানি পেয়েছি খুব পজিটিভ রেজাল্টই পেয়েছি। এরপর দেখো সকালবেলা ভাত খেতে একদম ইচ্ছা করছিল না, তাই মা পায়েস আর মুড়ি মেখে খাইয়ে দিচ্ছিল। আমি পায়েস খুব একটা খাই না, কিন্তু পায়েস দিয়ে মুড়ি আমার খেতে বেশ ভালো লাগে। চলো এবার বাসি বিছানাটা তুলে নিই, আর তোমাদের সাথে শেয়ার করি আমার বৌদি কি কারণে হসপিটালে গিয়েছিল। তোমরা তো সবাই মোটামুটি জানো এখন আমার বৌদির ডেলিভারি মান্থ চলছে, তার জন্য বৌদি একটু টেনশন করছে, যেহেতু বৌদির প্রথম বেবি। দাঁড়াও বলছি, তার আগে চলো দেখো আমার দাদা এই প্রথম জীবনে আটা মাখছে। জীবনে প্রথমবার আটা মাখছে, তাও দুনিয়ার ওর গায়ে যত শক্তি আছে বাবা শক্ত লোহার মতো, এখন এই আটা দিয়ে জল দিয়ে এই করতে গেলে আবার আরে ঈশ্বর কি করছিস সেটা তুই? আটা মাখছি আর কি, এই আটাটা কিরা হবে? জীবনে তো কোনো কাজ করে না, তাই সে যখন কাজ করে তখন খুব অবাকই লাগে, তার জন্য ভিডিওটা করে নিলাম। তো তোমাদের যেটা বলছিলাম, আমার বৌদি যেহেতু প্রথম বেবি, বৌদি খুবই টেনশন করছে, আর এই টেনশনের জন্যই দুদিন ধরে বৌদির বেবির যে মুভমেন্ট সেটা ফিল করতে পারছিল না। বৌদির মনে হচ্ছিল বেবি খুব কম নড়াচড়া করছে, তাই এমার্জেন্সি বৌদিকে হাবড়া হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে দেখানো হয়েছিল, আর ওখানে বৌদিকে ভর্তি নিয়ে নেয়। ওরা একদিন বৌদিকে ভর্তি রাখে, অক্সিজেন দেয়, তারপরে বাচ্চার অনেক চেক আপ করে, বৌদি চেক আপ করে, তারপরে দেখে না বৌদি আর বাচ্চা দুজনাই সুস্থ আছে। তারপরে পরের দিন তো ডিসচার্জ করে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম একবারে হয়তো বৌদি পুচকুকে কোলে নিয়ে বাড়িতে আসবে, কিন্তু সেটা আর হলো না, এখনো বেশ কদিন টাইম দিয়েছে ডক্টর। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর গোছানো কিন্তু একদম কমপ্লিট। এখন খুব কম আমি তোমাদের সাথে ঘর গোছানোর ব্লগ শেয়ার করছি। আমি জানি তোমরা এরকম রুম ডেকোরেশনের ভিডিও দেখতে খুবই পছন্দ করো, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু ওয়েট করতে হবে তার জন্য। ওইদিকে দেখো বাড়িতে হালখাতার মিষ্টি এসছে, তার জন্য এত মিষ্টি এসেছে, এত ইউনিক, তাই আমার মা বাবা দাদা মিলে বসে গেছে কোন মিষ্টিটা আমার বিয়েতে করা হবে। তো আমাকে টেস্ট করার জন্য ডাকছে যে তুই টেস্ট করে যা, কোনটা তোর বেশি পছন্দ হচ্ছে সেটা তুই আমাদের বল। এটা তো হাবড়ারই তো সুন্দর, এটা কলাপাতার, এটা করবি কলাপাতার মধ্যে, এটা 15 টাকা 16 টাকা। কলাপাতাটাও কি মিষ্টি? হ্যাঁ না না কলাপাতা, হ্যাঁ কলাপাতাটা কি মিষ্টি দিয়ে বানাইছে? কলাপাতা না কেন, যেমন এই আইসক্রিমেরই এটা বিস্কুটের মধ্যে দেয় না। ঠিক আছে, তোমাদের বলতে বলতে আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, পুজো বাসন মেজে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার ঘর তো পরিষ্কার হয়ে গেছে। সাথে সাথে আমি রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি, কারণ মা আজকে অনেক জামা কাপড় কেচেছে, তার জন্য আমি ভাবলাম থাক আমি করেই দিই, কারণ আমার সকাল সকালে স্নান হয়ে গেছিলো। আর এখন বাজে মাত্র 1:30। এখন আমি দেখো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আমার সাথে সাথে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন, ঠাকুরকে দিয়েছি লিচু খেতে, আর আমার দাদার ঘর অপরিষ্কার, বাবা এখানে ঘুমাচ্ছে, আর এই যে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, আর আমার বৌদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো?
তো ওখান থেকে একটা আম মিষ্টি সিলেক্ট হলো, আমার যেটা খুবই পছন্দ হয়েছিল, আর কলা পাতার মধ্যে যে মিষ্টিটা ছিল সেটা সিলেক্ট করা হয়েছে। এখন ওই দুটোর মধ্যে আবার সিলেকশন হবে যে কোনটা ফাইনাল করা হবে। আর এইদিকে আমার যেহেতু সকাল সকাল সবকিছু হয়ে গেছে, তাই মার এই নতুন শাড়িটা পরে আমি একটু রিল বানাবো আর একটা ভিডিও বানাবো বলে সুন্দর করে সেজে নিচ্ছি। এই শাড়িটা মাদার্স ডেতে আমি মাকে গিফট করেছি, আর মা পরার আগে দেখো আমিই পরে নিলাম। আমার শাড়িটা খুবই পছন্দ হয়েছে। আর জানো তো এই শাড়িগুলো খুব সফট হয়, মানে শাড়ি পরলে মনেই হয় না এত গরমের মধ্যেও গরম লাগছে, এতটাই সফট এই শাড়িগুলো। আমার তো খুব ভালো লেগেছে কালারটা। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আর চুলটাকে একটু আমি এখানে কার্ল করে নিচ্ছিলাম। ঢোকো ঢোকো, কোনো সমস্যা নেই। আমি যখনই ভিডিও করতে যাই তখনই পিছন দিয়ে বৌদি নয়তো মা এসে উকি মারবে। যাই হোক, কি আর করা যাবে। এখন আমি পুরো এখানে রেডি হয়ে গেছি। এখন আমি যাব ছাদে আর গিয়ে করব আমার ভিডিও শ্যুট। আই থিঙ্ক তোমরা ভিডিওগুলোকে দেখেই ফেলেছো। ছাদে এসেছিলাম ভিডিও করতে, আর আমার মা দেখো আজকে ছাদে কি করেছে। সারা ছাদে জামা কাপড়। আম পারে কি করছো? আমরা পেকে পাকা পাকা আমাদের গাছের আম মিষ্টি মিষ্টি লাগে নাকি? এই যে আমাদের গাছের আম। কানেরটা দেখে মানে যত সরে যাচ্ছে তত আসছে হাওয়াতে। হাওয়া হাওয়া কানেরটা দেখে মানে ভাল লাগছে। কানেরটা পরে এটার সাথে মনে হচ্ছে কি ওপরের থেকে যদি কানেরটা কারোর পেটের উপরে কিংবা মুখের উপরে ঢুকে যাবে, ফেলে দিই ফাস্ট হয়ে যা। চলো গাইজ, আমাদের মোটামুটি একটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে শুট। ওখানে আমার বৌদি একটু রেস্ট নিচ্ছে, তারপরে আমরা এখন রিল বানাবো। আর দেখো আমাদের ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এই জায়গাটা কি দারুণ লাগছে, সাদা পুরো। এই যে নয়নতারা আমার কাছে সাদাটাই রয়েছে, আরেকটা হয় না পার্পল পার্পল কালার, এরকম এরকম কালার, সেই কালারটা নেই। তো এইদিকে দেখো বৃষ্টিতে গাছগুলো আজকে পুরো সতেজ, নত গাছগুলো এরকম নেতিয়ে থাকে, মানে গরমে যেমন আমরাও নেতিয়ে থাকি। আর তো সারা মানে আজকে সারা ছাদে হচ্ছে জামা কাপড়, আমারই বেশি জামা কাপড়। আর এখানে আমি সব গাছগুলোকে নিয়ে এসেছি। আমার ক্যাপসিকামের কাছে ফুল এসেছে, কি মজা। ওইখানে একটা ফুল গাছ হয়েছে দেখো, এই ফুল গাছটা কিন্তু আমরা লাগাইনি। আর এই যে এই ডান্ডিগুলো আমি ওই সেদিন পেরে গাছ থেকে লাগিয়ে দিয়েছিলাম, আমার ডান্ডিগুলোও হয়ে গেছে। আর আমার ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম ফুল এসছে, কি মজা। আর কোন গাছগুলো? আর সত্যি সত্যি এগুলো ধুতরা ফুল। ওই যে একটা হয়েছে বাঙি গাছ, এই যে একটা হয়েছে, একটা এই যে একটা হয়েছে, একটাতে ইয়ে হচ্ছে, ফুল এসছে নিজেই হচ্ছে। এগুলো কিন্তু আমরা কেউ লাগাইনি, মানে এই নয়নতারা গাছের গাছ, এগুলো সব নিজে নিজে হচ্ছে। এখানে একটা লঙ্কা গাছ আছে যেগুলো নিজে নিজে। এটা হচ্ছে বাঙি গাছ, যেটা আমি বীজ লাগিয়েছিলাম, আর বাঙি গাছ হয়েছে দেখো কত সুন্দর, দুটো বাঙি গাছ হয়েছে। মোটামুটি আমার শ্যুট কমপ্লিট। আর এটা নোংরা হয়েছে দেখো। তো শ্যুট কমপ্লিট, এখন আমি ফ্রেশ হব অ্যান্ড দেন ড্রেসটা চেঞ্জ করে নেব। আর এই যে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি আজকে মানে সন্ধ্যাবেলা আমার ভিডিওর জন্য করেছিলাম এই যে চিকেন ফিঙ্গার, চিজি চিকেন ফিঙ্গার আর চিজি চিকেন স্যান্ডউইচ। তো এই যে সবাই মিলে খাচ্ছে। তারপর ফুচকা খেতে পারবে না বলে জম্মের ফুচকা খেয়ে নেবে আজকে বলছে। তো লোল পড়ে যাচ্ছে রে। দেখো বৌদি তো ডেলিভারির পর ফুচকা মোমো চাউমিন এগুলো বেশ কিছুদিন খেতে পারবে না, একটু অ্যাভয়েড করে চলতে হবে, একটু রুটিনের মধ্যে চলতে হবে। তাই আমার বৌদি আজকে মন ভরে ফুচকা খেয়ে নিচ্ছে, আর আমিও ভালোবেসে একটু বৌদিকে খাইয়ে দিচ্ছি। বৌদি কিন্তু খুব ঝাল খেতে পারে, আমি যেটা একদমই পারি না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর মিষ্টিগুলোর মধ্যে কোন মিষ্টিটা তোমাদের বেশি পছন্দ হলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।